আসসালামু আলাইকুম। প্রিয় অ্যাডমিশন ২০২৬ ব্যাচ। তোমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের উদ্ভাসম মেসের ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি ক অথবা মেডিকেল যেই প্রোগ্রামে ভর্তি হতে চাও অনেকেই কিন্তু ভর্তি হয়ে গিয়েছে এবং তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে ভাইয়া জিজ্ঞাসা করেছো যে, "ভাইয়া সামনে যে আমাদের অ্যাডমিশন প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে, সেটা রুটিন আসলে আমরা কিভাবে পাবো, কোথায় পাবো, সেটা আবার কেমন হবে?" যারা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি আছো, তোমাদের জন্য যে স্পেসিফিক রুটিনটা সেটা হচ্ছে গিয়ে আজকে আমি বিশ্লেষণ করতে যাচ্ছি। ওকে? সো আমার সামনে দেখতেই পাচ্ছ একটা রুটিন খোলা আছে। সো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের একটা রুটিন। সো অফলাইন ব্যাচ হচ্ছে ২ টা ব্যাচ থাকে। শনি, সোম, বুধের একটা ব্যাচ, রবি, মঙ্গল, বৃহস্পতি আরেকটা ব্যাচ। তো শনি, সোম, বুধ ব্যাচের যে রুটিনটা সেটা আমার সামনে খোলা আছে। সেটাই আমি ১ম এ একটু বিশ্লেষণ করে দেখাই যে কিভাবে আসলে তোমাদের ক্লাস, এক্সাম গুলো পরিচালিত হবে, কখন কোন ডেটে পরিচালিত হবে। আচ্ছা, তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে আমাদের যে অফলাইন ওরিয়েন্টেশন সেটা কিন্তু ১৭ই আগস্ট অনুষ্ঠিত হবে। অনলাইনেও কিন্তু একটা ওরিয়েন্টেশন হবে ১৭ই আগস্ট। এখানে বলা বাহুল্য অফলাইন ওরিয়েন্টেশনটা তোমাদের নিজ ব্যাচ টাইমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ হইতে পারে তুমি সকালের ব্যাচের স্টুডেন্ট, তোমার ওরিয়েন্টেশন কিন্তু সকালেই হবে। কারো হয়তো দুপুরের ব্যাচ, তোমার ওরিয়েন্টেশন কিন্তু দুপুরে হবে, অফলাইনে যারা আছো। ভাইয়া অনলাইন ওরিয়েন্টেশনটা কখন হবে? অনলাইন ওরিয়েন্টেশনটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এখানেই দিয়ে দেওয়া আছে, খেয়াল করে দেখো। সন্ধ্যা ৭ঃ৩০ অনলাইনে অনুষ্ঠিত হবে। যেহেতু তোমরা অফলাইনে ভর্তি আছো বা অফলাইনে এনরোলড আছো অনেকেই, তোমরা কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইন সার্ভিসটাও এভেইল করতে পারবে। ওকে? আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস কিন্তু শুরু হবে ভাইয়া, দেখতেই পাচ্ছ অফলাইনে ক্লাস শুরু হবে আমাদের ১৯শে আগস্ট থেকে। এই যে তুমি যদি এখানটায় খেয়াল করো ১৯শে আগস্ট ২০২৬ ওয়েডনেসডে বা বুধবার, যেহেতু তোমরা শনি, সোম, বুধের ব্যাচ, সো বুধবার দিন কিন্তু তোমাদের অফলাইনে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে? সো অফলাইনে ১ম দিন এখানে তুমি দেখতে পাচ্ছ C1। ভাইয়া C1 কি? C1 হচ্ছে কেমিস্ট্রি 1। ওকে? এখন সবসময় যে বা সবার ক্ষেত্রে যে ১ম ক্লাসটা কেমিস্ট্রি হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই। যার জোন অনুযায়ী একেক জোনে একেক ধরনের ক্লাস শুরু হতে পারে। কারো হয়তো ১ম দিন ফিজিক্স ক্লাস হতে পারে, কারো হয়তো ১ম দিন ম্যাথ ক্লাস হতে পারে। ওকে? কারো হয়তো কেমিস্ট্রি ক্লাস দিয়েই তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু হতে পারে। আচ্ছা, ১ম দিন তুমি ক্লাস করলা, ক্লাস করার পর কি কোনো এক্সাম দিতে হবে? আগে তো কোনো ক্লাস করি নাই। হ্যাঁ, ১ম দিন তেমন কিছু না, জাস্ট তোমাদের জন্য একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম, এমসিকিউ থাকবে ২৫ মার্ক, এটা অনুষ্ঠিত হবে। ওকে? তাহলে ১ম দিনের অফলাইন ক্লাস শেষ। রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমাদের দেখতেই পাচ্ছ ইংলিশ ভার্সনের জন্য ৩টা থেকে এবং বাংলা ভার্সনের জন্য সন্ধ্যাবেলা ৭ঃ৩০ থেকে কিন্তু আমাদের ম্যারাথন লাইভ ক্লাসটা শুরু হয়ে যাবে। ওকে? সো অনলাইনে কিন্তু আমাদের ১ম দিনের ম্যারাথন যে লাইভ ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে P1 পার্ট 1, মানে হচ্ছে ফিজিক্স 1 এর পার্ট 1 টা কিন্তু ম্যারাথনে লাইভ ক্লাসের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং পরের দিন কিন্তু P1 পার্ট 2 অনুষ্ঠিত হবে। ওকে? ভাই এখানে পার্ট 1 পার্ট 2 কোথা থেকে আসলো? এখানে তো ছিল 1, এখানে আবার পার্ট 1 পার্ট 2 কোথা থেকে আসলো? দেখো, তোমাদের অফলাইনে একটা ক্লাসের মাধ্যমে যতটুকু টপিক কাভার হবে, অনলাইনে সেটাকে আমরা ২ টা পোরশনে ভাগ করে পার্ট 1 এবং পার্ট 2 ২ টা পোরশনে ভাগ করে ২ দিন লাইভ ম্যারাথন ক্লাসের মাধ্যমে কভার আপ করে দিব। ওকে? তাহলে বুধবার দিন তুমি ১ম অফলাইন ক্লাস করলা, ইন্ট্রো এক্সাম দিলা। ওই দিনই কিন্তু তোমার ম্যারাথন লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হবে P1 পার্ট 1। এখন ক্লাস করার পরে আমাদের কিন্তু দেখতে হবে আমরা ক্লাস কতটুকু বুঝলাম। সো এক্সাম দিতে হবে। সো এক্সামটা কিরকম হবে আমরা একটু দেখি। P1 পার্ট 1, এই যতটুকু টপিক হচ্ছে ক্লাসে পড়ানো হয়েছে ম্যারাথন লাইভ ক্লাসে ওই দিন, এই P1 পার্ট 1 এর উপর তোমার কিন্তু একটা এক্সাম দিতে হবে। এমসিকিউ থাকবে সেখানে ১৫ নাম্বারের এবং রিটেন থাকবে হচ্ছে ১০ নাম্বারের। এক্সামটা কখন তুমি দিতে পারবা একটু বুঝো। যেই দিন তুমি হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাসটা করলা, ওই দিন রাত ১১টা থেকে পরের দিন রাত ১১টা পর্যন্ত তোমার কাছে লাইভ এক্সাম দেওয়ার অপশন কিন্তু থাকবে। ওকে? আচ্ছা, ঠিক একইভাবে পরদিন তুমি করবা হচ্ছে P1 পার্ট 2 ক্লাসটা। সেটা ক্লাসটা করার পরও ওই ক্লাসের উপর কিন্তু তোমার লাইভ এক্সাম দেওয়ার সুযোগ থাকবে একইভাবে রাত ১১টা থেকে পরের দিন রাত ১১টা পর্যন্ত। আচ্ছা, তাইলে এটা গেল আমাদের অনলাইনের কথাবার্তা। এখন চলে আসো আবার এইখানে। তোমরা কিন্তু শনি, সোম, বুধের ব্যাচ। সো বুধবার দিন একটা ক্লাস করছো, পরের ক্লাসটা কবে হবে? শনিবার হবে। তাহলে শনিবারের ক্লাসটা তোমরা একটু খেয়াল করো। ২২শে আগস্ট ২০২৬ স্যাটারডে। শনিবার আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কি এইখানে এই রুটিনে হচ্ছে ম্যাথ আছে। শনিবার যে সবার ক্ষেত্রেই ম্যাথ ক্লাস হবে ওরকম না। যার রুটিন, একেকজনের রুটিন কিন্তু একেক রকম হতে পারে। এটা আমি পরবর্তীতে ক্লিয়ার করে দেব তোমাদেরকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো,
এই যে ম্যাথ 1 ক্লাসটা তুমি ধরো করে ফেললা। করার পরে তোমাদেরকে মনে আছে যে ১ম দিন তুমি কেমিস্ট্রি ক্লাস করছিলা? C1 মানে কেমিস্ট্রির ১ম লেকচারে ক্লাস করছিলা। সো ওই লেকচারের উপর কিন্তু তোমার ভাইয়া পরীক্ষা দেওয়া বাকি। তাহলে এই পরীক্ষাটা কবে দিবা? এই পরীক্ষাটা দিবা হচ্ছে তুমি এই ম্যাথ 1 ক্লাস করার পর। ওকে? কেমিস্ট্রি 1 এর উপর তোমাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে এই যে তুমি ক্লাস করছো, এই ক্লাসের করেসপন্ডিং যে এক্সাম সেটা তুমি দিতে পারবা অফলাইনে ম্যাথ 1 ক্লাস করার পর। তো এই এক্সামের ফরম্যাট কিরকম হবে? ২০ নাম্বারের এমসিকিউ থাকবে আর রিটেন থাকবে হচ্ছে ১০ নাম্বারের। গেল। আচ্ছা, এবার খেয়াল করে দেখো আগের মতোই অনলাইনে কিন্তু ২ টা পার্টে ভাগ করে তোমাদের ম্যারাথন লাইভ ক্লাস চলতে থাকবে এবং ক্লাসের পাশাপাশি তোমাদের কিন্তু লাইভ এক্সাম দেওয়ার সুযোগ থাকবে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় যদি আমি একটু ফোকাস দেই তোমাদেরকে, সেটা হচ্ছে ম্যাথ 1 ক্লাস তো তোমরা করে ফেললা। এই জায়গাটায় খেয়াল করো একটা স্টার মার্ক দিয়ে হচ্ছে বায়োলজি 1 পার্ট 1, আর্কিটেকচার 1, বায়ো 1 পার্ট 2 এগুলা দেওয়া আছে। এই স্টার মার্কের মানে কি? আবার এই জিনিসটা কোথা থেকে আসলো? এটা একটু বলি। দেখো ২৩শে আগস্ট রবিবার দিন অনলাইনে বায়োলজি 1 পার্ট 1, বায়োলজি 1 পার্ট 1 এর ক্লাস এবং এক্সাম দেওয়া আছে এবং এটার পাশে দেখো একটা স্টারও দেওয়া আছে। এই স্টারের অর্থ কি? স্টারের অর্থ হচ্ছে অনেকেই কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং ফুল কোর্সের পাশাপাশি আমাদের বায়োলজি কোর্সেও এনরোল করেছো। সো যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজি কোর্সে এনরোল করেছো, এই 1 স্টার অপশনগুলো হচ্ছে তোমাদের জন্য। আমি আবারও বলি, যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি সাথে বায়োলজি কোর্সেও এনরোল করছো, এই 1 স্টার অপশনগুলো হচ্ছে তোমাদের জন্য। তাহলে তোমরা এক্সট্রা কি পাচ্ছ? তোমরা হচ্ছে অনলাইনে দেখতেই পাচ্ছ সানডে বা রবিবার দিন তোমাদের জন্য কিন্তু অনলাইনে বায়োলজির ক্লাসটা অনুষ্ঠিত হবে। আর অনলাইনের এই ক্লাসটা অনুষ্ঠিত হওয়ার পর অন্যান্য অনলাইন ক্লাসের অনুরূপ তোমাদের জন্য ওই ক্লাস টপিকের উপর কিন্তু অনলাইনে এক্সাম দেওয়ার সুযোগও থাকছে। এটা কাদের জন্য 1 স্টার? এটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজি কোর্সে এনরোল করছো তোমাদের জন্য। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আবার অফলাইনে ফিরে আসি। কেমিস্ট্রি 1 ম্যাথ 1 ক্লাস শেষ। এইবার আমরা একটু দেখি আমাদের ২৪শে আগস্ট সোমবার দিন ফিজিক্স 1 ক্লাস অনুষ্ঠিত হবে। সো ফিজিক্স 1 ক্লাস তো করলা আর সাথে পরীক্ষা দিবা কিসের উপর? ম্যাথের উপর। ওই যে দেখো ম্যাথ ক্লাস আগের দিন করছিলে, এখন হচ্ছে এটার উপর পরীক্ষা দিবা। তাইলে একইভাবে আমাদের অনলাইনে কিন্তু ম্যারাথন ক্লাস চলতে থাকবে। ম্যারাথন ক্লাসের পাশাপাশি এক্সাম গুলোও কিন্তু চলতে থাকবে একই ফর্মে। তাহলে দেখো কেমিস্ট্রি 1, ফিজিক্স 1, ম্যাথ 1 তিনটা ক্লাস করা শেষ এবং তিনটা ক্লাসের মাধ্যমে কিন্তু তোমার একটা উইক ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ একটা উইকে তোমার যে ক্লাস এক্সাম গুলা সেগুলা শেষ। সো ক্লাস পাস থাকবে, পাশাপাশি হচ্ছে আমাদের ডেইলি এক্সাম থাকবে। এই সবকিছু দেওয়ার পর যেহেতু একটা উইক শেষ, উইক শেষে তোমাকে দিতে হবে কিন্তু উইকলি এক্সাম। সো উইকলি এক্সামটা দেখো কিরকম? আমাদের কিন্তু ২৭শে আগস্ট ২০২৬ আমাদের বৃহস্পতিবার কিন্তু ইঞ্জিনিয়ারিং অফলাইন উইকলি এক্সাম 1 অনুষ্ঠিত হবে। এটা সিলেবাস কি থাকবে? তুমি P1, C1, M1 এ যা কিছু পড়ছো ওইটার উপরই কম্বাইন্ডলি কিন্তু এই উইকলি এক্সামটা অনুষ্ঠিত হবে। এই উইকলি এক্সামের ফরম্যাট কিরকম হবে? কয় নাম্বার এমসিকিউ থাকবে, কয় নাম্বার রিটেন থাকবে এগুলা পরবর্তীতে দেওয়া আছে, ভাইয়া দেখায় দিব, টেনশন নাই। ওকে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো তোমরা কিন্তু যে অফলাইনেই উইকলি এক্সামটা দিতে পারবা শুধু তা না। তোমরা কিন্তু চাইলে হচ্ছে অফলাইনে তো দিবাই, পাশাপাশি হচ্ছে কিন্তু অনলাইনেও কিন্তু লাইভ এক্সামে পার্টিসিপেট করতে পারবা আরকি উইকলি লাইভ এক্সামে। ওকে? অবভিয়াসলি আমাদের যে অফলাইন এক্সাম আর অনলাইন এক্সাম ২ টার কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হবে স্বাভাবিক। তোমরা হচ্ছে অবশ্যই অফলাইনে এক্সামটা তো দিবাই, সাথে হচ্ছে প্র্যাকটিসের জন্য লাইভ এক্সামটাও দিতে পারো। ওকে? আচ্ছা, এইবার যদি আমরা একটু নিচে যাই রুটিনের, খেয়াল করে দেখো আমাদের এইখানে আবার সেই সিঙ্গেল স্টার, আবার নতুন করে ডাবল স্টারের কাহিনী। এখানে কি হচ্ছে? সিঙ্গেল স্টার কাদের জন্য মনে আছে? সিঙ্গেল স্টার হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজি কোর্সে এনরোল করেছিল তোমাদের জন্য। খেয়াল করে দেখো তোমরা কিন্তু অফলাইনে, এই কলামটা হচ্ছে অফলাইনের জন্য। অফলাইনে কিন্তু ভার্সিটি ক অফলাইন উইকলি এক্সাম 1 দিতে পারবা। অর্থাৎ ভার্সিটি ক স্ট্যান্ডার্ড যে উইকলি এক্সাম তোমরা যারা বায়োলজি কোর্সে এনরোল করছো তোমরা কিন্তু অফলাইনেই দিতে পারবা। এখন যারা হচ্ছে বায়োলজি কোর্সে এনরোল করো নাই তোমাদের কিছুটা মন খারাপ হইতে পারে। মন খারাপের কারণ নাই, তোমরাও কিন্তু সেম এক্সামটা অনলাইনে দিয়ে দিতে পারবা। ওকে? দেখো এখানে অনলাইনেও কিন্তু ভার্সিটি ক উইকলি লাইভ এক্সাম দেওয়ার অপশন আছে। এখানে কিন্তু কোনো স্টার মার্ক দেওয়া নাই। তার মানে এটা সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, এবার দেখো এবার হচ্ছে আরেকটা নতুন কাহিনী, ডাবল স্টারের কাহিনী। সো ডাবল স্টারে কি হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখায় দিই।
খেয়াল করো এখানে একটা ডাবল স্টার দিয়ে লিখা আছে মেডিকেল অফলাইন উইকলি এক্সাম 1। ভাইয়া এই ডাবল স্টার হচ্ছে গিয়ে কাদের জন্য প্রযোজ্য? এই ডাবল স্টার হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আমাদের মেডিকেল এক্সাম ব্যাচেও এনরোল করেছো। এই ডাবল স্টারের সার্ভিসগুলা শুধুমাত্র এবং শুধুমাত্র তোমাদের জন্য প্রযোজ্য। সো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি মেডিকেল এক্সাম ব্যাচে এনরোল করেছো, তোমরা কি পাচ্ছ? তোমরা অফলাইনে মেডিকেল অফলাইন উইকলি এক্সাম কিন্তু দিয়ে দিতে পারবা। সো তোমাদের এই এক্সামটা কবে হবে? দেখতেই পাচ্ছ, শুক্রবার দিন মেডিকেল অফলাইন উইকলি এক্সাম 1 অনুষ্ঠিত হবে। ওকে, আচ্ছা। এখন ভাইয়ার একটু খেয়াল করো, অনেকেই একইভাবে মন খারাপ করতে পারো যে ভাইয়া যারা হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচে এনরোল করি নাই তারা কি এক্সামটা পাবো না? তোমরাও পাবা, কোনো সমস্যা নাই। তোমরা এটা পাবা হচ্ছে অনলাইনে। হ্যাঁ, অনলাইনেও কিন্তু তোমরা এই এক্সামটা দিয়ে দিতে পারবা। দেখো অনলাইনে এই এক্সামের যে অপশন সেখানে কোনো ডাবল স্টার দেয়া নাই, তার মানে এটা সবার জন্যই উন্মুক্ত, বুঝতেই পারছো। আচ্ছা, পাশাপাশি অনলাইনে কিন্তু তোমরা চাইলে ভার্সিটি খ ইউনিটের যে উইকলি লাইভ এক্সাম সেটাও দিতে পারবা, অর্থাৎ যত খুশি তুমি এক্সাম কিন্তু দিতে পারবা। তাহলে এই চলে গেল কিন্তু একটা উইকের রুটিন বা একটা উইকের যত ধরনের ক্লাস এক্সাম আছে সেগুলা। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে C1, M1, P1 এগুলা বলতেছেন যে কিছু অংশ পড়ানো হবে, কতটুকু অংশ পড়ানো হবে, কি অংশ পড়ানো হবে, C2, M2 এগুলাতেই বা কি থাকবে? এগুলা রুটিনের শেষের দিকে আছে, ভাইয়া দেখায় দিব। আচ্ছা, এবার দেখো রুটিনের এই পাশে একটা কথা লিখা আছে, সেটা আমরা একটু পুরাপুরি দেখাই তোমাদেরকে। খেয়াল করো কথাটা কি লেখা আছে দেখো। অফলাইন ক্লাস এবং লাইভ ম্যারাথন ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এবছর একটা স্পেশাল সংযোজন থাকছে, তোমরা দেখতে পাচ্ছ। সেটা তোমরা কম বেশি সবাই জানো, আমাদের টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের আর্কাইভ ক্লাসও কিন্তু থাকতেছে। সো যাদের যাদের কিছু কিছু চ্যাপ্টারে স্পেশালি অনেক বেশি ঘাটতি আছে, তোমরা কিন্তু ঘাটতি পূরণ করার জন্য ফাউন্ডেশন ক্লাসগুলো দেখে ফেলতে পারো। এখন আসো, তোমাদের জন্য কিন্তু এই বছর আরেকটা নতুন সংযোজন রাখা হয়েছে, সেটা হচ্ছে একটু খেয়াল করো। অফলাইন এক্সাম লাইভ এক্সাম তো দিলাই, পাশাপাশি আরো কিন্তু এক্সামের ব্যবস্থা রাখা হয়েছে। সেটা কিরকম? অধ্যায় ভিত্তিক, খেয়াল করো, অধ্যায় ভিত্তিক অনলাইন প্র্যাকটিস এক্সাম, MCQ। এইটা আবার কি ভাইয়া? দেখো, ধরো ফিজিক্স 1 বা যে কোনো একটা ফিজিক্সের লেকচারে 2টা চ্যাপ্টার আছে। সো এই 2টা চ্যাপ্টারের উপর কিন্তু তুমি ফাইনালি লাইভ এক্সাম দিবা, তারপর হচ্ছে অফলাইনে গিয়ে এক্সাম দিবা, ঠিক আছে। কিন্তু এই যে 2টা চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার তুমি বাসায় বসে এই যে পড়লা, পরীক্ষা দেওয়ার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলার দরকার হয় না মেইন ম্যাচের আগে? এই প্রস্তুতি ম্যাচটা কিন্তু তুমি খেলতে পারবা হচ্ছে অনলাইনে প্র্যাকটিস এক্সাম দেওয়ার মাধ্যমে। ওকে, এখানে কিন্তু প্রতিটা অধ্যায়ের উপর তোমার আলাদা আলাদা প্র্যাকটিস এক্সাম দেওয়ার সুযোগ থাকবে। সো তুমি কিন্তু প্রচুর সংখ্যক MCQ এক্সামের মাধ্যমে প্র্যাকটিস করে দেন মেইন ম্যাচে পার্টিসিপেট করতে পারবা। অর্থাৎ আমাদের অফলাইনে যে এক্সাম হবে সেটাই পার্টিসিপেট করতে পারবা, বা অনলাইন লাইভ এক্সামে যে এক্সাম হবে সেটাই পার্টিসিপেট করতে পারবে। সো এটা কিন্তু তোমার জন্য একটা হিউজ অপরচুনিটি। আর পাশাপাশি এত সকল ক্লাস এবং এক্সাম করার পর, দেওয়ার পর তোমাদের মনের ভিতরে যে কোনো ধরনের কনফিউশন তৈরি হইতে পারে টপিক রিলেটেড। সো এই টপিক রিলেটেড যত ধরনের কনফিউশন আছে এগুলা কিন্তু তোমরা সলভ করে নিতে পারো আমাদের সার্বক্ষণিক Q&A সার্ভিসের মাধ্যমে। 24 ঘন্টা 7 দিন তোমাদের জন্য কিন্তু এই সার্ভিসটা অ্যাভেলেবল আছে। খেয়াল করো ভাইয়েরা, আমাদের একটা উইকের কথাবার্তা শেষ। এখন সিমিলারলি আমাদের বাকি উইকগুলোর কার্যক্রমও কিন্তু পরিচালিত হবে। দেখতেই পাচ্ছ আমাদের দ্বিতীয় সপ্তাহের কি কি টপিক বা কি কি ভাবে রুটিনগুলা দিয়ে দেওয়া আছে। C2, M2, তারপর হচ্ছে M3, তারপর দেখতেই পাচ্ছ উইকলি এক্সাম 2 অনুষ্ঠিত হবে। সিমিলারলি আস্তে আস্তে আমরা তৃতীয় সপ্তাহের দিকে যাচ্ছি। তৃতীয় সপ্তাহের উইকলি এক্সামের কথা তোমরা দেখতে পাচ্ছ। চতুর্থ সপ্তাহের উইকলি এক্সাম দেখতে পাচ্ছ। চতুর্থ সপ্তাহের রুটিনটা দেখতে পাচ্ছ। সো এইভাবে কিন্তু তোমরা ওভারঅল যদি দেখো, এইখানে তোমাদের মোটামুটি 4 সপ্তাহ, দ্যাট ইজ 1 মাসের রুটিন কিন্তু এইখানে দিয়ে দেওয়া আছে। ওকে, সো দেখতেই পাচ্ছ তোমাদের হচ্ছে 20 সেপ্টেম্বর 26 এই সময় তোমাদের অনুষ্ঠিত হয়ে যাবে কিন্তু একটা স্পেশাল পরীক্ষা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মান্থলি রিভিশন টেস্ট। এইটা কি? 3টা ডেইলি এক্সাম দেওয়ার পর একটা উইকলি এক্সাম দিতে হয়েছিল, মনে আছে? ঠিক একইভাবে 4টা উইক পার হওয়ার পর একটা মাস যখন অতিবাহিত হয়ে যাবে তোমাদের দিতে হবে মান্থলি রিভিশন টেস্ট। সো মান্থলি রিভিশন টেস্টের সিলেবাস কি হবে? ওই যে আগের 4 উইকের যে সিলেবাস, সেই সিলেবাস মিলে কম্বাইন্ডলি কিন্তু মান্থলি রিভিশন টেস্টটা অনুষ্ঠিত হবে। তাহলে অনেকগুলো এক্সাম, একটা হচ্ছে আমাদের অফলাইনে ডেইলি এক্সাম, তারপরে লাইভ এক্সাম থাকবে, পাশাপাশি হচ্ছে উইকলি এক্সাম থাকবে, মান্থলি রিভিশন টেস্ট থাকবে। কোন এক্সামের ভাইয়া মান বন্টন কিরকম, কয়টা করে MCQ থাকবে, কয়টা করে রিটেন থাকবে, এগুলা কিন্তু আমাদের এইখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। দেখো মান্থলি রিভিশন টেস্টটা কিন্তু এখানে অল্প করে লেখা আছে যে 600 মার্কের রিটেন এখানে থাকবে। ওকে, আচ্ছা এবার খেয়াল করো আমাদের অফলাইনে যে ডেইলি এক্সাম সেটা খেয়াল করো, সময় থাকবে 15 মিনিট। আর হচ্ছে গিয়ে আমাদের
মান বন্টনটা কিরকম? এমসিকিউ থাকবে হচ্ছে 20 মার্ক আর রিটেন থাকবে হচ্ছে 10 মার্কের। অফলাইন উইকলি এক্সাম ১ ঘন্টা ৩০ মিনিটে হবে। এখানে দেখতেই পাচ্ছ এমসিকিউ থাকবে হচ্ছে আমাদের 20x6 অর্থাৎ ৬ মার্কের এমসিকিউ থাকবে। ২০ টা থাকবে, ১২০ মার্ক থাকবে হচ্ছে এমসিকিউতে। ওকে? এটা কিন্তু আমাদের যেই সিকে রুয়েট যে স্ট্যান্ডার্ড সেখানে কিন্তু এমসিকিউ নম্বর থাকে হচ্ছে ৬। তো সেই স্ট্যান্ডার্ডেই কিন্তু তোমাদের উইকলি এক্সামগুলো হবে। যেন তোমরা সব ধরনের এক্সামের ফ্লেভারই আমাদের এক্সাম সিস্টেমের ভিতর পেয়ে যাও। আচ্ছা, এরপরে দেখতেই পাচ্ছ রিটেন থাকবে হচ্ছে ১৮ টা। হ্যাঁ, এটা সময়সীমা দিয়ে দেওয়া আছে। ভাইয়া ৫৫ মিনিট কেন ১৮ টার জন্য? কারণ সাধারণত দেখা যায় ইঞ্জিনিয়ারিং এর ভিতরে যেই ভার্সিটিগুলোতে রিটেন এক্সাম নেয় তারা গতানুগতিক হচ্ছে প্রতিটা কোয়েশ্চেনের জন্য ৩ মিনিট করে সময় দিয়ে থাকে। তো ১৮ টা রিটেন কোয়েশ্চেনের জন্য ৩ মিনিট করে ধরলে হচ্ছে ৫৪ মিনিট আর উদ্ভাসের পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে ১ মিনিট এক্সট্রা ৫৫ মিনিট। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মান্থলি রিভিশন টেস্ট হচ্ছে আমাদের ৩ ঘন্টার হবে ৬০০ মার্কের। ওকে? আচ্ছা, এরপরে ভার্সিটি অফলাইন উইকলি এক্সাম, মেডিকেল অফলাইন উইকলি এক্সাম এগুলারও কিন্তু মান বন্টন সবকিছু একদম সুন্দর করে এখানে দিয়ে দেওয়া আছে। ওকে? তোমরা চাইলেই কিন্তু দেখে নিতে পারবা। এবার আসো ওই যে P1, C1, M1 এগুলো আবার কি? দেখো কিছুই না। P1 অফলাইনে যাদের হচ্ছে ফিজিক্স লেকচার ১ম দিন থাকবে তোমরা গিয়ে দেখবা ১ম দিন হচ্ছে তোমাদের এই টপিকগুলা পড়ানো হবে। অর্থাৎ টোটাল ভেক্টর চ্যাপ্টারটাই তোমাদেরকে ১ম দিন পড়ানো হবে। আর অনলাইনে বলছিলাম ২ টা ভাগে ভেঙে এটাকে তোমার কভার করা হবে। সো অনলাইনে দেখো ১ম দিন পার্ট 1 এ তোমাদের পড়ানো হবে এই টপিকগুলা আর ২য় দিন পার্ট 2 তে এই টপিকগুলা পড়ানো হবে। সিমিলারলি আমাদের P2 দেখতে পাচ্ছ ২ টা পার্টে ভাগ করে। অফলাইনে হচ্ছে একসাথে একটা ক্লাসের মাধ্যমে অনুষ্ঠিত হবে, অনলাইনে ভেঙে অনুষ্ঠিত হবে ২ টা ভাগে ভেঙে। তো একইভাবে হচ্ছে রসায়নের ক্ষেত্রে C1 এর সিলেবাস হচ্ছে এতটুকু। পার্ট 1 পার্ট 2 তে ভাগ করে অনলাইন ক্লাসটা অনুষ্ঠিত হবে। ওকে? আচ্ছা। তো এইভাবেও ম্যাথের কথা দিয়ে দেওয়া আছে। বাকি যত সাবজেক্ট আছে সেগুলোও কিন্তু এইভাবে ডিটেইলসে রুটিনের ভিতর দিয়ে দেওয়া আছে। ওকে? সো আশা করি তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারছো যে তোমাদের ক্লাস এক্সাম গুলো কিভাবে হবে, রুটিনটা কি হবে, সিলেবাস কি হবে, মান বন্টন কি হবে। তো শনি সোম বুধের জন্য তো আমি রুটিন দেখাইলাম। রবি মঙ্গল বৃহস্পতি যারা আছো রাগ করার কোনো দরকার নাই। তোমাদের জন্য রুটিনটা আরো সোজা, একই জিনিস। এতক্ষণ যা দেখাইলাম মোটামুটি তাই। আমি যদি একটু রুটিনে প্রবেশ করি, দেখো রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের জন্য যে রুটিনটা আছে সব সেম, একদম সবকিছুই মোটামুটি সেম। পার্থক্য হচ্ছে আগে ছিল শনি সোম বুধ, এখন সেই ক্লাস এক্সাম গুলো অনুষ্ঠিত হবে রবি মঙ্গল বৃহস্পতিতে। ওকে? তোমরা যদি খেয়াল করে দেখো তোমাদের কিন্তু অফলাইন ওরিয়েন্টেশন ক্লাসটা শনি সোম বুধের ব্যাচের জন্য ছিল আমাদের সোমবার দিন, তাই না? বাট তোমাদের জন্য কিন্তু এটা অনুষ্ঠিত হবে হচ্ছে মঙ্গলবার দিন থেকে, টুইসডে থেকে। তোমাদের ক্লাসটা শুরু হবে কিন্তু বৃহস্পতিবার, এরপরে ক্লাসটা হবে রবিবার, পরে ক্লাসটা কিন্তু হবে মঙ্গলবার। এইভাবে কিন্তু চলতে থাকবে। সো সব একই, জাস্ট বারটা হচ্ছে ডিফারেন্ট। সো তোমাদের কিন্তু ওরিয়েন্টেশন ১৭ই আগস্ট না, ওরিয়েন্টেশন কিন্তু হবে তোমাদের 18ই আগস্ট। অনলাইন ওরিয়েন্টেশন কিন্তু সবার একসাথে। ওকে? সো অনলাইনের ব্যাপারটা, অনলাইনের ডেটগুলা তারিখগুলা সব সেম থাকবে। অফলাইনের দিনটা খালি ভিন্ন। ওকে? তোমার বন্ধু হয়তো শনি সোম বুধ, তুমি যাবা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। ওকে? ফাইন। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে গিয়ে অফলাইনের পাশাপাশি আমাদের অনেকে শুধুমাত্র হচ্ছে গিয়ে অনলাইনে এনরোলড আছো। সো শুধুমাত্র যারা হচ্ছে অনলাইনে এনরোলড আছো তোমরা আসলে কি, কি পাচ্ছ আমাদের কাছ থেকে? তো তোমরা যেহেতু শুধুমাত্র অনলাইনে এনরোলড আছো, তোমরা অনলাইনে উদ্ভাসের যত ধরনের সার্ভিস আছে সেগুলোই অ্যাক্সেস করতে পারবা। কিরকম? অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম। তো সেগুলা কি, কি আছে আমরা একটু যদি দেখি, তোমরা বুঝতেই পারছো অনলাইনে আমাদের লাইভ ম্যারাথন ক্লাসের কথা আমরা বারবার বলছি। সো লাইভ ম্যারাথন ক্লাসগুলা কিন্তু তোমরা পেয়ে যাবা। পাশাপাশি লাইভ ম্যারাথন ক্লাসের করেসপন্ডিং যে এক্সাম গুলো আছে সেই এক্সাম গুলোও কিন্তু তোমরা পেয়ে যাবা। আর তোমাদের জন্য ওরিয়েন্টেশনটাও হবে অনলাইনে। সবকিছুই যেহেতু অনলাইনের মানুষ তোমরা। আর তোমাদের যে উইকলি এক্সাম সেটাও কিন্তু তোমরা দিবা হচ্ছে, খেয়াল করে দেখো, অনলাইনেই দিতে পারবা। আচ্ছা। আর তোমাদের জন্য হচ্ছে এক্সট্রা করে একই কথা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে লাইভ ম্যারাথন ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস থাকবে। পাশাপাশি তোমরাও কিন্তু অনলাইনে প্র্যাকটিস এক্সামে পার্টিসিপেট করতে পারবা। আর আমাদের হচ্ছে কিউ&এ সার্ভিস তো তোমাদের জন্য খোলা আছেই। আর এখানে হচ্ছে স্টার মার্ক দিয়ে আবারও সেই স্টার মার্কের কাহিনী চলে আসে। স্টার মার্কের কাহিনী কিরকম? সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি যারা বায়োলজি কোর্সে এনরোলড আছো তোমরাই হচ্ছে এই স্টার মার্কওয়ালা যে সার্ভিসগুলো আছে এগুলো অ্যাক্সেস করতে পারবা। দ্যাট ইজ বায়োলজি ক্লাসগুলা তোমরা করতে পারবা। অথবা যারা হচ্ছে আর্কিটেকচার নিছো তোমরা আর্কিটেকচারের ক্লাসগুলা করে ফেলতে পারবা। তাইলে এটা গেল হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে যারা এনরোলড আছো তাদের রুটিনটা। আচ্ছা, অনেকেই কিন্তু আমাদের অফলাইন বা অনলাইন ছাড়াও কম্বো ব্যাচে এনরোলড আছো। সো কম্বো ব্যাচে যারা আছো তোমরা আসলে কি, কি পাবা? তোমাদের রুটিনে কিন্তু কম্বো মানে কম্বিনেশন থাকবে অনলাইন এবং অফলাইনে। সো তোমাদের ক্লাসগুলা হবে অনলাইনে, বাট এক্সামগুলা হচ্ছে তোমরা অফলাইনে কিন্তু দিতে পারবা। সেটা কিরকম? খেয়াল করে দেখো, আমাদের যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা কিন্তু
অনলাইনে যে লাইভ ম্যারাথন ক্লাস সেগুলা করতে পারবা। খেয়াল করে দেখো, লাইভ যে ম্যারাথন ক্লাসগুলো হবে এগুলা করতে পারবা। আর তোমাদের অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগ থাকবে, সেটা খেয়াল করো। ডেইলি এক্সাম অফলাইনে P1, C1, M1 এগুলা কিন্তু অফলাইনে তোমরা হচ্ছে এক্সাম দিতে পারবা। ওকে, তোমাদের উইকলি এক্সামও কিন্তু অফলাইনে দেওয়ার সুযোগ আছে। তবে একটা কথা, অনলাইনে তোমরা যত ধরনের এক্সাম আছে, ভার্সিটি ক, মেডিকেল উইকলি, ভার্সিটি খ, ইঞ্জিনিয়ারিং, সবই তোমরা অনলাইনে দিতে পারবা। তবে অফলাইনে ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সামও তোমরা দিতে পারবা। স্টার মার্ক দেওয়া আছে দেখো ২ জায়গায়। একটা হচ্ছে সিঙ্গেল স্টার, ভার্সিটি ক উইকলি এক্সাম 1, এটা কারা দিতে পারবা। আবারও একই কথা, ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি যারা বায়োলজি কোর্সে এনরোলড আছো তোমরা কিন্তু ভার্সিটি ক উইকলি এক্সামটা দিতে পারবা অফলাইনে। আর যারা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এক্সট্রা করে মেডিকেল এক্সাম ব্যাচ নিছো তোমরা কিন্তু মেডিকেল উইকলি এক্সামটা দিতে পারবা অফলাইনে। ওকে, সো এই হচ্ছে তোমাদের কাহিনী। তোমাদের ক্লাস টাস যত কিছু যা আছে অনলাইনে হবে, এক্সাম কিন্তু ভাইয়া অফলাইনে হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের কথাবার্তা। সো আমরা কিন্তু একে একে হচ্ছে আমাদের কম্বো ব্যাচ, অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচে যারা আছো সবার জন্য রুটিন দেখিয়ে দিলাম। অনেকেই আমরা দেখতে পাই যে এর বাইরেও হচ্ছে গিয়ে আমাদের এক্সাম ব্যাচে এনরোলড আছো। সো নাম শুনেই বুঝতে পারছো এক্সাম ব্যাচ যেহেতু, এক্সাম রিলেটেড যত ধরনের সার্ভিস আছে তোমরা কিন্তু সেটা পাবা, বাট ক্লাস রিলেটেড সার্ভিস তোমাদের জন্য না। আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে তোমাদেরও হচ্ছে ওরিয়েন্টেশন হবে আগের মতোই। লাইভ এক্সাম তোমরা দিতে পারবা। ওকে, পাশাপাশি হচ্ছে অফলাইনে এক্সাম তোমরা দিতে পারবা। তো লাইভ এক্সামে ম্যারাথনে করেসপন্ডিং যে এক্সাম সেগুলো তোমরা দিতে পারবা। আর অফলাইনে দেখো ডেইলি এক্সামগুলোতে তুমি পার্টিসিপেট করতে পারবা, P1, C1, M1। পাশাপাশি হচ্ছে আমাদের যে উইকলি এক্সামগুলো আছে আগের মতোই। অর্থাৎ তোমরা আগে যা যা বলছি সবকিছুই পাবা। ক্লাসের ক্ষেত্রে কোনোটাই তোমাদের জন্য না, জাস্ট এক্সামের জিনিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। তাইলে আমরা একে একে হচ্ছে অফলাইন, অনলাইন, কম্বো এবং হচ্ছে এক্সাম ব্যাচ ৪ ধরনের রুটিন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন তোমাদের মনে এই কথাটা চলে আসতে পারে যে ভাই আপনি তো আমাদের এইখানে দেখাইলেন, এই রুটিনগুলো আসলে আমরা পাবো কোথা থেকে? সো পাওয়াটা আসলে খুবই সোজা, তোমাদের জন্য কাজ কিছুই না। তোমরা হচ্ছে উদ্ভাসের যে আমাদের ওয়েবসাইট আছে, হোম পেজ আছে, সেখানে চলে যাবা। সেখানে চলে গেলে প্রথমে হচ্ছে প্রোগ্রাম সমূহে ক্লিক করতে পারো। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং এ এনরোলড আছো, সো ইঞ্জিনিয়ারিং এর যেই ড্যাশবোর্ডটা আছে সেখানে চলে যাবা। ধরে নাও আমি অফলাইন ব্যাচে এনরোলড আছি, সো আমি অফলাইনে ক্লিক করলাম। এখানে ক্লিক যদি করো তুমি দেখো ডাউনলোড রুটিন নামে একটা অপশন চলে আসবে। সো এই রুটিনে ডাউনলোড করলে পরে তুমি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের রুটিনগুলা পেয়ে যাবা। ধরে নাও আমি বাংলা ভার্সনের স্টুডেন্ট, সো বাংলা ভার্সনে ক্লিক করলে আমার কিন্তু এখানে খেয়াল করো অনেকগুলা রুটিন তুমি দেখতে পাবা। এখন দেখো আমি কিন্তু এই সবগুলাই বিশ্লেষণ করছি। কি কি? অফলাইন ব্যাচ শনি সম্বুধ, আবার অফলাইন ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতি, কম্বো বা লাইট কম্বো ব্যাচের রুটিন কিরকম, অনলাইন ব্যাচের রুটিন কিরকম, এক্সাম ব্যাচের রুটিন কিরকম। এখন অফলাইন ব্যাচের রুটিন কিন্তু ভাইয়া ব্রাঞ্চ ওয়াইজ ডিফারেন্ট হতে পারে। ওকে, সো সেটা তোমরা যে যেই ব্রাঞ্চে হচ্ছে ভর্তি হয়েছে বা যে যেই ব্রাঞ্চে গিয়ে অফলাইন ক্লাস করবা সেই ব্রাঞ্চের জন্য অফলাইন ব্যাচের রুটিনটা তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি তোমাদেরকে একটু দেখায় দেই, এইখানে অফলাইন ব্যাচে আমি হচ্ছে ক্লিক করলাম। সো ক্লিক করলে পরে আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো তোমরা দেখতে পাচ্ছ। সো আমি তোমাদেরকে যে রুটিনটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ফার্ম গেট মালেক টাওয়ারের রুটিন শনি সম্বুধে। সো আমি তোমাদেরকে এইরকমই একটা রুটিন কিন্তু দেখাইছিলাম। ওকে, সো এইভাবে ধরো তুমি হয়তো মালেক টাওয়ারে ভর্তি হও নাই, অন্য জায়গায় ভর্তি হয়েছো, কথার কথা জিগাতলা ব্রাঞ্চে ভর্তি হয়েছো। সো তুমি জিগাতলা ব্রাঞ্চের রুটিনটা এখান থেকে ডাউনলোড করে ফেলবা। সো জিগাতলা ব্রাঞ্চে দেখো প্রথম দিন কিন্তু আমাদের P1 দিয়ে শুরু হবে। সো যেটা বলছিলাম যে কারো হয়তো C1 দিয়ে শুরু, কারো হয়তো M1 দিয়ে, কারো হয়তো P1 দিয়ে। এটা নিয়ে একদমই টেনশন নেওয়ার কিছু নাই। তোমার রুটিন অনুযায়ী তুমি ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো আমাদের রুটিন বিষয়ক যত ধরনের ইনফরমেশন দেওয়া ছিল আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে দিলাম। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হয়েছো। তোমাদের যদি রুটিন বিষয়ক আরো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো। তো সবার সাথে খুব দ্রুত ইনশাল্লাহ দেখা হচ্ছে ওরিয়েন্টেশনে এবং বিভিন্ন ক্লাসে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।